চীনের একের পর এক নতুন অস্ত্র তৈরির খবরে চমকে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব। চীনা প্রযুক্তির কাছে বাকি দেশগুলোর হার মানতে খুব বেশি দেরি নেই বলেও মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। চীনা যুদ্ধজাহাজ ফুজান ও অ্যামালস প্রযুক্তির সফল পরীক্ষা সেই অগ্রযাত্রারই নতুন সূচনা। প্রতিনিয়ত দেশটি জানান দিচ্ছে সারা দুনিয়ায় তারা কতটা শক্তিশালী ও অপ্রতিরোধ্য। চীনের নিজস্ব প্রযুক্তির এই রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাফোল্ট ব্যবহার করে একাধিক বিমান উড্ডয়ন ও অবতরণ করানো সম্ভব হয়েছে। সেই সাফল্যের মধ্য দিয়ে চীন শুধু নিজেদের শক্তি প্রমাণ করেনি, বরং বিশ্বের সামরিক ইতিহাসে এটি এক নতুন মাইলফলক। পরীক্ষাগুলোর প্রধান উদ্দেশ্য ছিল ফুজিয়ানের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাফোল্ট ও ল্যান্ডিং সিস্টেমের সাথে বিভিন্ন বিমানের সামঞ্জস্যতা যাচাই করা। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশ করেছে সেই ঐতিহাসিক সিসিটিভি ফুটেজ, যেখানে রণতরী ফুজান থেকে পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ ফাইটার, অত্যাধুনিক প্রযুক্তির J-15T ফাইটার এবং KG-600 সতর্কতামূলক বিমান একে একে আকাশে উঠছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই সাফল্যকে আখ্যা দিয়েছে এক অভূতপূর্ব আবিষ্কার হিসেবে। বর্তমানে এই অত্যাধুনিক প্রযুক্তি শুধু যুক্তরাষ্ট্রের নবীনতম USS গেরাল্ড আর ফোর্ড এ ব্যবহৃত হয়। তবে বিশ্লেষকদের মতে ফুজানের সফলতা চীনের নৌবাহিনীকে খুব শিগগিরই পূর্ণ ক্ষমতা দেবে, যা উত্তর সমুদ্রে বিশাল অভিযান পরিচালনায় সক্ষম হবে। তবে জানা যায় নতুন যুদ্ধজাহাজটি এখনও প্রচলিত জ্বালানি অর্থাৎ যুক্তরাষ্ট্রের পারমাণবিক রণতরীর মতো দীর্ঘমেয়াদী সমুদ্র অভিযানে সক্ষম হবে। চীন যখন বিশ্ব দরবারে এই আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে, তখনই তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইন উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যেই 6 বছর পর যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি প্রতিনিধি দল বেইজিং সফর করে সামরিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। প্রতিনিধি অ্যাডাম স্মিথ সতর্ক করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র দুজনই পারমাণবিক শক্তিধর দেশ, তাই ভুল বোঝাবুঝি হলে তা ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। পাল্টা জবাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন জানান, যুক্তরাষ্ট্রকে বাধা ও সীমাবদ্ধতা দূর করে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। এই বাড়তি যোগাযোগকে ঘিরেই সামনে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত অ্যাপেক সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের আভাস মিলছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফুজান থেকে আকাশে ওড়া এই 3 যুদ্ধবিমান শুধু প্রযুক্তিগত সাফল্যের প্রমাণ নয়, মূলত ইঙ্গিত দিচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের, যেখানে সমুদ্র আর আকাশ একসাথে রূপ নিচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার অঙ্গনে।